পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য ইংরেজি ফার্স্ট পেপারের ইংলিশ ফার্স্ট পেপারের একটা সাজেশন নিয়ে আছি, কথা বলবো। আহ, আমরা জানি আমাদের পরীক্ষা খুবই কাছে চলে আসছে। জুলাই 26 তারিখ পরীক্ষা, তাহলে আর খুব বেশি একটা দিন বাকি নাই। তোমরা যদি একটা সুন্দর সাজেশন ফলো করতে পারো, আমার মনে হয় তোমাদের পড়াশোনায়, তোমাদের প্রিপারেশনে এটা ভালো একটা ভূমিকা রাখবে। তাহলে আমরা প্রথমেই কোয়েশ্চেন 1 টু কোয়েশ্চেন নাম্বার 3, অর্থাৎ যে অংশটুকু আমাদের ইংলিশ ফর টুডে বইটা থেকে যে অংশটুকু আসে, টোটাল 35 মার্কস। চলো আমরা এই বিষয়টা নিয়ে আজকে একটু আলাপ করি। আমরা আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা যদি একটু অ্যানালাইজ করি, আমরা দেখতে পাই আমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেখান থেকে টোটাল 35 মার্কসের প্রশ্ন হয়ে থাকে। টোটাল 3টা প্যাসেজ হয়ে থাকে। প্রথম প্যাসেজটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। যেমনটা আমরা জানি, কোয়েশ্চেন নাম্বার 1 থেকে এমসিকিউ আসবে 5 নম্বরে, আর কোয়েশ্চেন আনসার আসবে 15 নম্বরে। টোটাল 20 মার্কস আসবে তোমার কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 এর জন্য আমি বেশ কিছু প্যাসেজ, গুরুত্বপূর্ণ প্যাসেজ, এই যে এই বছরের বিভিন্ন ভালো ভালো কলেজে টেস্ট পরীক্ষা যে যে প্যাসেজগুলো এসেছে এবং বোর্ড কোয়েশ্চেনে যে প্যাসেজগুলো এসেছে, আমি সেগুলো অ্যানালাইজ করে আমি এই সাজেশনটা তৈরি করেছি। আমি ইম্পর্টেন্সের ভিত্তিতে প্যাসেজগুলোকে 3 ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলোকে আমি 3 স্টারে অন্তর্ভুক্ত করেছি। এই তোমরা তোমাদের ফার্স্ট পেপারে যে 3 স্টার প্যাসেজগুলো আছে সেগুলো দেখো। ইউনিট 5-এ যে এডুকেশন নিয়ে যে প্যাসেজগুলো আছে, যেমন এডুকেশন গিভস আস, এই প্যাসেজটা ইউনিট 5 লেসন 1-এ আছে, আমি তাকে 3 স্টার তালিকায় রেখেছি। ইউনিট 8 লেসন 1-এ আছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটল সেই, এই যে হিউম্যান রিলেশনশিপ নিয়ে যে প্যাসেজটা আছে, এটাও 3 স্টারের তালিকায় আছে। ইউনিট 9 অ্যাডোলেসেন্স নিয়ে যে ইউনিটটা আছে, এখানকার ইউনিট লেসন 2, এটা খুব পরীক্ষায় বারবার রিপিট হয় এই প্যাসেজটা, এটাও তোমার 3 স্টার ক্যাটাগরিতে রেখেছি। তারপর ইউনিট 10 লেসন 4-এ যেটা আছে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, ইট মিনস মেডিটেশন নিয়ে যে প্যাসেজটা আছে সেটাও 3 স্টারে আছে। এবং লাস্ট ওয়ান, 3 স্টারের যে লাস্ট প্যাসেজটা, সেটা হচ্ছে ইউনিট 10 লেসন 4-এ আছে, এটা হচ্ছে প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইস, দ্যাট মিনস জাঙ্ক ফুড নিয়ে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটাও 3 স্টার তালিকায় আছে। তাহলে তোমরা যারা খুব বেশি আহ, এই 5টা প্যাসেজ খুব গুরুত্ব দিয়ে পড়তে পারো। এরপর সেকেন্ড ক্যাটাগরিতে যেটা রেখেছি 2 স্টারের তালিকায়, এখানেও প্রায় 4টা প্যাসেজ আছে। ইউনিট 1 লেসন 2 নেলসন ম্যান্ডেলা আছে। ইউনিট 10 লেসন 5 স্পেন্ডিং, যে আমাদের খরচ নিয়ে যে প্যাসেজটা আছে, ওভার স্পেন্ডিং, দ্য নেগেটিভ ইফেক্টস অফ ওভার স্পেন্ডিং, এই প্যাসেজটা তোমরা পড়তে পারো। এটা ইউনিট 10 লেসন 5-এ আছে। ইউনিট 8 লেসন 3-তে জেরি থেকে যে গল্প মাদারিং ম্যানভিল, দ্য অরফানেজ ইজ হাই, এই প্যাসেজটা তোমরা পড়ে রাখতে পারো। ইউনিট 9 লেসন 5 সাইবার বুলিং, এটা খুবই রিসেন্ট একটা ইস্যু, এটা খুব আলোচিত একটা বিষয়, এটা পরীক্ষায় আসতেও পারে। আমরা এটা 2 স্টার ক্যাটাগরিতে রেখেছি। থার্ড, আমরা 1 স্টার ক্যাটাগরির প্যাসেজগুলো যদি একটু দেখি, এখানেও 4টা রেখেছি। প্রথম ইউনিট 6 লেসন 1 ড্রিমস আর ফ্যাসিনেটেড, ড্রিমস নিয়ে যে প্যাসেজটা আছে। ইউনিট 9 লেসন 2-তে এটাও অ্যাডোলেসেন্ট গার্লস, ওয়েন অ্যাডোলেসেন্ট গার্লস গেটস ম্যারিড, যা ডিপ্লোরেবল কন্ডিশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস যে প্যাসেজটা আছে, সেই প্যাসেজটা তোমরা করে রাখতে পারো। আর মাদারিং ম্যানভিলের একটা অংশ, হিজ নেম ওয়াজ জেরি, এটা নিয়ে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা তোমরা করতে পারো। আর লাস্ট ওয়ান হচ্ছে মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম, যে স্পিচটা আছে, ফেমাস স্পিচ, সেই স্পিচে থেকেও একটা প্যাসেজ আসতে পারে। এটাও সাম্প্রতিক বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষায় এখান থেকে প্রশ্ন নিচ্ছে, কিংবা এটাও তোমরা পড়ে রাখতে পারো। এখানে টোটাল 13টা প্যাসেজ আছে, তো আশা করি তোমরা এগুলা পড়লে আমরা আশা রাখতে পারি এখান থেকে পরীক্ষা ইনশাল্লাহ কমন আসবে। এর বাইরে যদি তোমরা রিস্ক নিতে না চাও, যারা একটু পড়াশোনায় এগিয়ে আছো, যাদের যাদের ইচ্ছা আছে কোনোভাবেই যাতে সকলেই যাতে তোমাদের কমন আসে, সেই হিসেবে তোমরা কিছু এক্সট্রা প্যাসেজ দেখে রাখতে পারো। এই যে যেমন ইউনিট 1-এ লেসন 3-তে ভ্যালেন্টিনা তেরেশকোভা আছে, এটাও কয়েকবার কোয়েশ্চেন রিপিট হয়েছে। তারপর ইউনিট 5 লেসন 3-তে এটা সিভিক এনগেজমেন্ট যে প্যাসেজটা আছে, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, এটা। ইউনিট 7 লেসন 4-এ নিশাদ মজুমদারের কথা আছে।
আর ইউনিট 4 লেসন 4 এ তোমার আমেরিগো দ্য স্ট্রিট চাইল্ড, এই প্যাসেজটাও তোমরা যারা রিক্স নিতে আছো তার এগুলো একটু চোখ দিয়ে পরীক্ষা করে যেতে পারো। এরপরে আসো আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে যাই। কোয়েশ্চেন নাম্বার 2 তে আমরা জানি ফ্লো চার্ট আসছে। ফ্লো চার্ট খুবই ইজি একটা কোয়েশ্চেন, এখানে স্টুডেন্টরা ফুল মার্ক রাখতে পারে। আমরা একটু যদি এফোর্ট দিই এখানে 5-এ 5 আমরা নিশ্চিন্তে রাখতে পারবো। তাহলে এখানে পরিশ্রম কম কিন্তু নাম্বার গুলো একদম ফুল মার্ক রাখা যায়। সেই হিসেবে আমরা দুর্বল স্টুডেন্ট যারা আছে এবং যারা মিডিওকর যারা আছে এবং যারা একটু এগিয়ে থাকে স্টুডেন্ট আছে, প্রত্যেক ক্যাটাগরির স্টুডেন্ট আমরা এই টপিকটাকে টার্গেট করতে পারবো, কারণ এখানে ভালো নাম্বার আসে। তাহলে এখানেও আমি গুরুত্বের ভিত্তিতে প্যাসেজকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম 3 স্টার ক্যাটাগরিতে তোমরা এগুলো দেখতে পারো, মানে গ্যাস গার্লস, when a girl gets married, এই যে মেয়েদের বাল্যবিবাহ নিয়ে যে প্যাসেজটা আছে, এখানকার ফ্লো চার্টটা দেখতে পারো। মেয়েদের জীবনের দুর্বিষহ কন্ডিশন, দ্য প্যাথেটিক কন্ডিশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, এই ফ্লো চার্টটা দেখতে পারো। ইকো ট্যুরিজম নিয়ে সেন্ট মার্টিন নিয়ে 2টা প্যাসেজ আছে ইউনিট 13 লেসন 3-তে। এগুলো খুব রিসেন্টলি রিপিট হচ্ছে এই কোশ্চেনগুলো বারবার। এরপর ইউনিট 10 লেসন 5-এ আছে উই স্পেন্ড মানি, যেটা ওভার স্পেন্ডিং নিয়ে। ইউনিট 10 লেসন 4-এ মেডিটেশন নিয়ে আছে। ইউনিট 10 লেসন 3-তে জাঙ্ক ফুডস নিয়ে আছে, দ্য নেগেটিভ ইফেক্টস অফ জাঙ্ক ফুডস, এগুলো পড়তে পারো। এই 6টা তোমার খুব গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে আছে। এরপরে সেকেন্ড এর চেয়ে আরেকটু কম গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে তোমরা এগুলো করতে পারো, যে ইউনিট 8 লেসন 1-এর দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটলের কথা করতে পারো, অথবা ইউনিট 9 লেসন 1-এর দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স, দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যাডোলেসেন্স করতে পারো। এরপরে when an adolescent girl gets married, এই যে এখান থেকে এই প্যাসেজটার এই অংশটা থেকে তোমাকে লিখতে হতে পারে যে দ্য প্যাথেটিক কন্ডিশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস। এরপরে ড্রিমস আর ফ্যাসিনেটেড, ড্রিমস নিয়ে যে প্যাসেজটা আছে ইউনিট 6 লেসন 1, এখান থেকে হয়তো লিখতে হতে পারে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস। তারপর লাস্ট ওয়ান হচ্ছে ইউনিট 5 লেসন 1-এ এডুকেশন গিভস আস, আমরা যেটা এর আগেও করেছি। এরপর 1 স্টার ক্যাটাগরিতে তুমি দেখতে পারো ইউনিট 5 লেসন 3-তে আছে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট সিভিক এনগেজমেন্টের যে প্যাসেজটা, এটা পড়ে রাখতে পারো। দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাস, এটাও ইউনিট 5 লেসন 1 আছে এডুকেশন। মাই নেম ইজ আমেরিগো, এই ফ্লো চার্টটাও খুব বারবার রিপিট হয়। আহ, এখানে লিখতে বলে যে রাইট অ্যাবাউট দ্য সাফারিংস অফ আমেরিগো, আমেরিগোর দুর্দশাগুলো লিখতে বলে। এবং নেলসন ম্যান্ডেলার প্যাসেজটা আছে, সেখান থেকেও তুমি ফুল চার্টটা তোমরা চাইলে করে রাখতে পারো। এরপর কোয়েশ্চেন নাম্বার 3 সামারি, এটা খুব স্টুডেন্টদের কাছে খুব অবহেলিত একটা টপিক। ওরা যতটা এফোর্ট দিয়ে এই সামারি একেবারেই এফোর্ট দিয়ে তারা পড়ে না। আমরা প্যারাগ্রাফে দেখি 10 নম্বর, আবার সামারিতেও 10 নম্বর, কিন্তু 10 নম্বর প্যারাগ্রাফের জন্য একটা স্টুডেন্ট যতটা কষ্ট করে তার তোমার 10 ভাগের 1 ভাগ কষ্ট তারা সামারিতে নিয়ে করে। কিন্তু আমরা যদি সামারি একটু প্রিপারেশন নিয়ে রাখি তাহলে ভালো একটা নাম্বার আমরা পেতে পারি। তাহলে সামারির কিছু আহ, এখানেও 3টা ক্যাটাগরি আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সামারিগুলো আছে সেগুলো হচ্ছে প্রথমেই তোমার এরিস্টটলের যে প্যাসেজটা আছে সেটা, এরপরে মেডিটেশনের যে প্যাসেজটা আছে, দেন আমাদের ওভার স্পেন্ডিং, আমরা দেখতে পাচ্ছি এই প্যাসেজটা বারবার আসছে। জাঙ্ক ফুডস এর প্যাসেজটা সব জায়গায় আসে, ড্রিঙ্কস এর প্যাসেজটা আছে। তাহলে এখানকার সামারিগুলো আমরা খুব ভালোভাবে শিখে রাখতে পারি। এবং সেকেন্ড ক্যাটাগরি যে 2 স্টার প্যাসেজগুলো আছে, যেমন ইউনিট 7 লেসন 5, তো উইমেন ফুটবলারদের কথা আছে, যেখানে দ্য সাকসেস অফ কালসিন্দু গার্লস, কালসিন্দু গ্রামের মেয়েরা যে ফুটবলে তারা সফলতা পেয়েছে সেই গল্পটা থেকে আমরা সামারিটা পড়তে পারি। এরপরে বাবাকে নিয়ে একটা চমৎকার কবিতা আছে তোমাদের ইংলিশ পত্রিকাতে, যেটা ইউনিট 8 লেসন 2-তে আছে, সানডেজ টু মাই ফাদার, বাবার যে আমাদের প্রতি যে ত্যাগ তিতিক্ষা এই কবিতাটাতে বর্ণনা করা হয়েছে। আমরা এটাকে আহ, খুব ইম্পর্টেন্ট তালিকায় রাখতে পারি। এরপরে আমরা জানি ড্রিঙ্কস নিয়ে একটা কবিতা আছে, হোল ফাস্ট টু ড্রিঙ্কস, স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরার যে কবিতাটা আছে ইউনিট 6 লেসন 2-তে, এটাও 2 স্টার ক্যাটাগরিতে আছে। আর সেন্ট মার্টিন নিয়ে যে প্যাসেজটা আছে ইউনিট 13 লেসন 3-তে, এটাও আমরা 2 স্টার ক্যাটাগরিতে রেখেছি। লাস্ট ক্যাটাগরি যেটা 1 স্টারের, এখানে অল পিপল ড্রিম, আমরা জানি এইটা একটা কবিতা স্বপ্নকে নিয়ে। এই কবিতাটা তোমরা পড়ে রাখতে পারো, খুবই ছোট কবিতা, এটা সামারি আসতে পারে। অথবা আরেকটা আরেকটা
কবিতা আছে আই লাভ টু রাইস, আমরা এটাও পড়ে রাখতে পারি। এরপর ইউনিট 13 লেসন 3-তে ইকোটুরিজমের কথা আছে। ইউনিট 1 লেসন 2-তে নেলসন ম্যান্ডেলার কথা আছে। ইউনিট 4 লেসন 4-এ আমেরিকার কথা আছে। আমরা এই প্যাসেজগুলো চাইলে পড়ে রাখতে পারি। তাহলে আমরা যদি একটু ইংলিশ ফর টুডে প্যাসেজগুলো যদি একটু দেখে রাখি, আমরা একটা জিনিস খেয়াল করলাম, তোমার কোয়েশ্চেন নাম্বার 1-এ যে প্যাসেজগুলো আছে, কোয়েশ্চেন নাম্বার 2-তেও সে অলমোস্ট সে একই প্যাসেজগুলো আছে, কোয়েশ্চেন নাম্বার 3-তেও অলমোস্ট সে একই প্যাসেজগুলো আছে। একটা সিমিলারিটি আছে। আমরা যদি প্যাসেজগুলা বাসা থেকে ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারি, আমার মনে হয় পরীক্ষায় একটা ভালো কিছু করা সম্ভব। কারণ এই প্রশ্নের সিন অংশটুকু এখান থেকে আমরা অবশ্যই কমন পাবো ইনশাআল্লাহ, এটা আমরা আশা রাখতে পারি। তাহলে এই নাম্বারগুলো যাতে কোনোভাবেই মিস না হয়, তোমরা স্টুডেন্টরা এই জিনিসটা খেয়াল রাখতে পারো। তাহলে তোমরা আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবা, পেজে কানেক্টেড থাকবা। আমি চেষ্টা করবো এই এই সাজেশনের অংশগুলো কভার করার চেষ্টা করবো। তোমরা যারা আগ্রহী আছো তারা নিশ্চয়ই উপকৃত হবে, আমি সেই সাহায্যটুকু তোমাদের করার চেষ্টা করবো।